চিন্তা করতে হবে যে আমলের খাতায় আমার কি গুনাহ আছে না নাই, আমি কি পাপ করছি না করি নাই। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 53 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও আমার ওই সমস্ত বান্দাদেরকে, নারী পুরুষদেরকে বলে দাও যারা নিজের আত্মার প্রতি জুলুম করেছে, মহাপাপী, তাদেরকে বলে দাও কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তাহলে আল্লাহ তাআলা তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করলেন। তার মানে বুঝে গেল এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, মহাপাপী যে 100টা পর্যন্ত খুন করছে, তারাও ক্ষমা করতে আল্লাহর কাছে ক্ষমা আছে না নাই, সেই কথাটাই আল্লাহ তাআলা বললেন। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি তো দয়ালু এবং মেহেরবান। তাহলে শর্তটা কি, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগেই আপনার আমার আমলের খাতাটা চিন্তা করতে হবে যে আমলের খাতায় আমার কি গুনাহ আছে না নাই, আমি কি পাপ করছি না করি নাই। যদি পাপ করে থাকি, আমি যদি খারাপ লোক হয়ে থাকি, আমি যদি মহাপাপী হয়ে থাকি, তাহলে দুহাত আল্লাহ তাআলার কাছে প্রসারিত করে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার জীবনের বয়স এখন 78 বছর, আমার জীবনে কোনো ভালো কাজ আমি করি নাই, আমি আজ তোমার কাছে 2 হাত তুলে প্রার্থনা করছি, আল্লাহ আমি অন্যায় করছি, আমি জুলুম করছি, আমি মহাপাপী, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়াশীল, তোমার দয়া আশা করে আমি বলছি, আল্লাহ আমার পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও, আর জীবনে কোনো অন্যায় করবো না। তাহলে আপনার পাপ ক্ষমা হবে কিনা? হবে। আল্লাহ তাআলা বলেন শর্ত হচ্ছে কি, আল্লাহ তাআলা শর্তগুলো বলছেন যে কিয়ামতের মাঠে কান্নাকাটি করলে হবে না, এই পৃথিবীতেই আপনাকে আপনার পাপের জন্য কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, রবের দিকে অভিমুখী হও, তোমরা তোমাদের মুখগুলোকে, চেহারাগুলোকে তোমাদের রবের কাছে ফিরাও, ওয়া আসলিমু লাহু, এবং তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো। তাহলে শর্তটা হচ্ছে এই পৃথিবীতে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আপনার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময় কার আনুগত্যের মধ্যে চলবে বলেন তো? আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে চলবে। আজকে যারা আল্লাহর আনুগত্য করে তাদের পেছনে শয়তান আছে না নাই? শয়তান আছে। এই তো পরীক্ষা দেওয়ার সময় আবার চলে আসছে, ইমানদার নারী পুরুষ ইমান নিয়ে টিকে থাকার পরীক্ষা সামনে নিতে হবে। যে ফিতনা আল্লাহর কাছ থেকে একটার পর একটা চলে আসতেছে দুনিয়াতে, এখন আপনাকে আমাকে সেই পরীক্ষায় পাস করতে হবে। আপনি আমি কতটুকু ইমানদার, ইমানের পরীক্ষার সামনে আসতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবের দিকে মুখ ঘুরাও, তোমাদের রবের কাছেই তোমরা আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদেরকে আযাব গ্রাস করে ফেলবে, আল্লাহ তাআলার মহাশাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে। হ্যাঁ, সুম্মা লা তুনসারুন, তোমরা কেউই সাহায্য প্রাপ্ত হবে না। সেই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাও, তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আর তোমাদের রবের পক্ষ থেকে যে উত্তম বিধান তোমাদের উপর নাযিল করা হয়েছে, সেই বিধানের প্রতি তোমরা আনুগত্য করো, সেই বিধান তোমরা মেনে চলো, অনুসরণ করো সেই বিধান, যে বিধান আল্লাহ তাআলা তোমাদের প্রতি নাযিল করেছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন কোরআন এবং সহিহ হাদিসের কথা, যে বিধান আমাদের কাছে এসেছে আমাদের জীবন গঠন করার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য, সেই কোরআন, সেই সুন্নাহ অনুযায়ী আমাদের চলার নির্দেশ আল্লাহ দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতা, ওই দিন আসার পূর্বে তোমরা আমার নাযিলকৃত বিধানকে তোমরা অনুসরণ করো, যেদিন তোমাদেরকে আকস্মিক বিপদ এসে গ্রাস করে ফেলবে। আকস্মিক বিপদ, আমরা সুখে শান্তিতে আছি, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা বিকট আযাব এসে, আকস্মিক বিপদ এসে আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেল। ধরেন যে বিশাল ঘূর্ণিঝড় চলে আসলো, বিশাল আসমান থেকে পাথর নিক্ষেপ করে পাথর আমাদের কাছে চলে এসে বাড়ি ঘর সব কি হয়ে গেল, ছারখার করে দিল।
এই সমস্ত আকস্মিক বিপদ আসার পূর্বেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধানগুলোকে মেনে চলো। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলুকের 16 এবং 17 নম্বর আয়াতে, কি বলছেন? আমিনতুম মান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুত। তোমরা কি নিরাপদ হয়ে গেছো হে দুনিয়ার মানুষ? তোমরা কি নিরাপদ হয়ে গেছো? যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে ভূমিধস দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবেন না, হ্যাঁ, এই ভয় কি তোমাদের নাই? তোমরা কি একদম নিরাপদ হয়ে গেছো? যখন সেই ভূমিকম্প আসবে তখন পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। তাহলে কি বুঝা গেল? আল্লাহ তাআলা শাস্তির ভয় দেখিয়েছেন। আবার সূরা মুলুকের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা। হে দুনিয়ার মানুষ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে পাথর নিক্ষেপকারী ঘূর্ণিঝড় পাঠাবেন না। হ্যাঁ, এটা থেকে নিরাপদ হয়ে গেছো? নিরাপদ হও নাই তোমরা। তখন যে সেই পাথর নিক্ষেপকারী ঘূর্ণিঝড় এসে তোমাদের জমিনকে তছনছ করে দিয়ে যাবে, সেই ভয় কি তোমরা করো না? তাহলে আমরা কিন্তু একটা থেকে নিরাপদ নই। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেউ নিরাপদ নও, কাজেই সে আল্লাহকে তোমরা ভয় করো, সে আল্লাহর নাজিলকৃত বিধান তোমরা অনুসরণ করো। সেই দিন আসার পূর্বে যেদিন বিপদ এসে, আযাব এসে, ঘূর্ণিঝড় এসে, ভূমিকম্প এসে তোমাদেরকে তছনছ করে দিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম লা তাশউরুন। এমন তো অবস্থায় তোমাদের কাছে আল্লাহর আযাব আসবে, আকস্মিক বিপদ আসবে, তোমরা বুঝতেই পারবে না, তোমরা বুঝতেই পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাকুলা নাফসুন। কিয়ামতের মাঠে কোন বান্দা যেন এই কথা বলতে না পারে তার আগে তো আমি সবকিছু বলে দিয়েছি। কিয়ামতের মাঠে আপনি কি বলবেন? আল্লাহ, আমি তো জানতাম না, আমি তো বুঝি নাই, ভুল করছি। এই সমস্ত আফসোস করার আগেই পৃথিবীতে তোমরা আল্লাহর বিধান মেনে নাও। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন তাকুলা নাফসুন, কোন নাফস, কোন মানুষ যেন এই কথা না বলে ইয়া হাসরাতা আলা মা ফারাতু, হে আফসোস, হায়া আফসোস, মা ফারাতু ফি জামবিল্লাহি, আমি আল্লাহর হক আদায় করার ব্যাপারে গাফিল ছিলাম। আফসোস, আমার জন্য আফসোস, আমি আল্লাহ তাআলার হককে আদায় করার ব্যাপারে গাফিল ছিলাম, আমি আল্লাহ তাআলার হক আদায় করি নাই। ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি তো শুধু ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, শুধু ঠাট্টাই করে গেছি। ইমাম সাহেব আমাকে নামাজের দাওয়াত দিয়েছে, ইমাম সাহেব বলেছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, এগুলো হলো আল্লাহ তাআলার হক। জিনা করো না, ব্যভিচার করো না, সুদ খেও না, এগুলো আল্লাহ তাআলার হক। আমি সেই আল্লাহর হকগুলো আদায় করার ব্যাপারে গাফিল ছিলাম। হ্যাঁ, আফসোস, আজকে কি হলো আমার? এই কথা যেন কিয়ামতের মাঠে বলতে না হয়। দুনিয়াতে আগেই তোমরা শুনে নাও, কিয়ামতের মাঠে কঠিন শাস্তি আসার সময় মানুষ এই কথা বলবে। কাজে তোমরা জানো না, জেনে নাও যে এই কথা যেন বলতে না হয় কিয়ামতের মাঠে, আগে থেকে সাবধান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আও তাকুলা লাউ আন্না হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা এই কথাও যেন তোমাদেরকে বলতে না হয়, হায় আফসোস, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকি বান্দার অন্তর্ভুক্ত হতাম। কিয়ামতের মাঠে এই কথা বলবে। আমি যদি, আল্লাহ যদি দুনিয়াতে আমাকে হেদায়েত দিতেন আমি আজ মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ আমাকে হেদায়েত দেয়নি, এই কথা বলে লাভ হবে? আল্লাহকে হেদায়েত দেন না কোনো বান্দাকে? না, হেদায়েত আমরা চাই না। কোনটা? আমরা হেদায়েত চাই না, হেদায়েতের রাস্তা চলি না।